রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। মারহাবা বলবেন না? আর একটু জোরে। যেই কথাগুলো বললাম ঠিক না বেঠিক? সময় আমাদের সবকিছু শিখিয়ে দিবে। যেই চেয়ারে বিএনপির নেতা বসে আছে, গত বছর ওই চেয়ারে আওয়ামী লীগের নেতা ছিল না? ছিল না? আমার আগামী বছর কোন নেতা আসবে আমরা জানি না। এই চেয়ার চিরদিন থাকে না, পাওয়ার চিরদিন থাকে না, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যার মুখে দাড়ি নাই তার মুখে দাড়ি গজাবে, যার মুখে কালো দাড়ি আছে তার মুখে সাদা দাড়ি হয়ে যাবে। আবার যার মুখভর্তি দাঁত আছে পড়ে যাবে। যে কানে খুব বেশি শোনে সেও কম শুনবে, যে চোখে খুব ভালো দেখে সেও কম দেখবে। সোজা মানুষটা কুজা হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, একদিন বেলা শেষে আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। সূর্যটা যেমন প্রতিদিন সকালবেলা ওঠে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়, তেমনি আমাদের জীবনের সূর্য উঠেছে, আবার একদিন জীবনের এই সূর্য অস্তমিত হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে আমরা বেঁচে গেলাম নাকি আল্লাহর কাছে ধরা খাইলাম, এই পৃথিবীর কোনো আপনজন জানতেও পারবে না। ঠিক না বেঠে? সুতরাং ওই কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? প্রস্তুত হতে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কবরের প্রস্তুতি কেন নিতে হবে?
কারণ আমরা জানি না কবে আমরা মারা যাব, কখন মারা যাব। সকালবেলা বাইক নিয়ে বের হইলাম, বাড়িতে আবার ফিরে আসবো এর কোনো নিশ্চয়তা কি আছে? আপনি যত ভালো ড্রাইভার হন না কেন, আপনার যে মেইন রোড সেখানে কোন মাতাল ট্রাক ড্রাইভার আপনারে চাপা দেবে আপনি জানবেনও না। ঘটে না, খুব ভালো ড্রাইভারও অ্যাক্সিডেন্ট করে না। যতই ভালো ড্রাইভার হন না কেন, খারাপ ড্রাইভার আছে না নাই? ভালো ড্রাইভার হইলেও খারাপ জন চাপা দিবে, সুতরাং মারা তো যাওয়াই লাগবে। ও আমার ভাইয়েরা, এখানে যারা এসেছেন একটু চিন্তা করে দেখেন, এই গ্রামে যত মানুষ মারা গিয়েছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ হার্ট স্ট্রোকে মারা গেছে, কেউ ব্রেন স্ট্রোকে মারা গেছে, কেউ বার্ধক্যজনিত কারণে মারা গেছে, কারো ক্যান্সার হয়ে মারা গেছে। কোনো না কোনোভাবে কেউ না কেউ মরেছে না মরে নাই? আমি আপনিও কোনো না কোনোভাবে মারা যাব জানি না। আমরা কত লাশ দেখে আজকে উঠি অ্যাক্সিডেন্ট করেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেহখান, আহারে রক্তে ভেসে গেছে, পিচ ঢালা কালো পথ লাল হয়ে গেছে, রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধে আছে, চেনার কায়দা নাই, মানুষ ঢেকে রেখেছে কাপড় দিয়ে, তার দিকে তাকানো যায় না, বিভৎস দেহখান। এমন লাশ আমাদের চোখের সামনে পড়ে না। ওই লাশটা আমি হব না তার কোনো গ্যারান্টি আছে নাকি? ওই লাশটা আপনি হবেন না তার কোনো গ্যারান্টি আছে নাকি? ওই লাশটা আমি হয়ে যেতে পারি, ওই লাশটা আপনি হয়ে যেতে পারেন। সুতরাং ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা এই মাহফিল থেকে কবরের প্রস্তুতি নেব। কি প্রস্তুতি নেব? আমরা ঈমান যখন এনেছি, ঈমান আনার পরে আমাদের প্রথম কাজ কি? নামাজ। নামাজটা ছাড়বো না, রাজি আছেন না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার প্রথম নসিহত, নামাজ ছাড়া যাবে না। আপনি বিএনপির হন, আওয়ামী লীগের হন, জামাতের হন, জাসদের হন, বাসদের হন, হেফাজতের হন, তাবলিগের হন, পাবলিকের হন, চরমানের হন, জাকির পার্টির হন, আপনি আর মাইজ ভান্ডারির হন, সারসিরার হন, যে কোনো দরবারের হন না কেন, নামাজ যদি না পড়েন, যাই করেন তাই করেন, কবরে মুক্তি মিলবে না। মিলবে? সুতরাং কবরের প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম কাজ কি? ঈমান আনার পরে প্রথম কাজ কি? এই নামাজ ছাড়া যাবে না। যুবকেরা আমার, কলিজার টুকরারা, নামাজ ছেড়ে দিও না গো যুবক। যদি মনে করো এখনো সময় আছে, আমার বাবা আজ থেকে 22 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এমনই শীতের দিনে জানুয়ারির 5 তারিখ মাহফিলের জন্য এসেছিলেন। আমরা লাশটা নিয়েছি কালীগঞ্জ, ঝিনেদা কালীগঞ্জ থানা থেকে আমার বাবার চাদর দিয়ে লাশটা বাঁধা ছিল। আহারে রক্তাক্ত দেহ খান, কান দিয়ে রক্ত বের হচ্ছে। থানার সামনে যে ডাক দিলাম আব্বা বলে, আব্বার ডাকে সাড়া দিলেন না। অথচ এর আগের দিন ওয়াজ করেছে, আমার মতো এভাবেই ওয়াজ করেছে। ও আমার ভাইয়েরা, আমার বাবা ওই দিন ওয়াজ করে আল্লাহর রাসূলের সেই হাদিসটি শুনিয়েছিলেন। আল্লাহর নবী একদিন নামাজ শেষে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মৃত্যুকে কে কোন ভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আমি পড়েছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে, এই চিন্তা আমার মনের মধ্যে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তো দুনিয়ার চিন্তা বেশি। তোমার কিসের চিন্তা বেশি? আজকের দুনিয়ায় আজকের ফজর পড়েছি, কালকের ফজর হয়তো পড়তে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দুনিয়ার চিন্তা বেশি। আর একজনকে বললেন, তুমি বলো। আর এক সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি চিন্তা করি আজকে জোহর পড়েছি, আসর আর আমার কপালে নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও ওই লোকটির মতো। আর একজন সাহাবীর বললেন, তুমি বলো। ওই লোকটি বলল, ওই সাহাবী বলল, ওগো রাসূল, আমি চিন্তা করেছি মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত আদায় করেছি, বাকি 2 রাকাত সুন্নাত আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তোমাদের 3 জনের চিন্তাই তো প্রায় একই রকম। আমি বলছি, শোনো ও আমার সাহাবীরা, এমন চিন্তা কেন করো না? নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছো, আর বাম দিকে সালাম ফিরানো নাও হতে পারে। আল্লাহু আকবার।
ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি আর ক্ষমতা না দেয়, আল্লাহ যদি তৌফিক না দেয়, তাইলে আর বাম দিকে মাথাটা ঘুরবে না, বাম দিকে আর এই মাথাটা, কপালটা, মুখটা, চেহারাটা ঘুরবে না। ওগো আমার ভাইরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতি কেমন নিতে হবে চিন্তা করেন। মনে থাকবে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? এই গানের গীতিকার আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে 15 দিন আগেও পৃথিবীর জমিনে ছিলেন। আজ প্রায় 15 দিন হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। যেই মানুষটা সাবধান করলেন চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, শোনা আসতে পারে মসজিদের মাইকে। এলা মাহবুব, এই মাহফিলের বক্তা কবির বিন সামাদ চিরজনমের মতো বিদায় নিয়েছে, এই আলাম মসজিদে হবে। ওগো আমার ভাইরা, এই সতর্ক যিনি করেছেন সেই মানুষটার নামটাও মসজিদে আলাম হয়েছে, তার জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে, আর কিয়ামত পর্যন্ত এই মানুষটারে দুনিয়ার পরে পাওয়া যাবে, পাওয়া যাবে। সুতরাং আমাদের সেই কবরের প্রস্তুত হওয়া দরকার, যেখানে যেতেই হবে। যদি কেউ স্ট্রোকে না মরে, রোগে না মরে, অ্যাক্সিডেন্টে না মরে, পানিতে ডুবে না মরে, যদি ক্যান্সারে হয়ে না মরে, কোনো না কোনো কারণে যদি না মরে, তাও তো মারা যাবে কি রোগে বলেন? তাও মারা যাবে কি রোগে? টেলিভিশনে দেখবেন নিউজ দেয়, বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ ইন্তেকাল ফরমাইয়েছে। কি কারণে? ওর কিছুই হয় নাই, কিন্তু কি হয়েছে? বার্ধক্যজনিত কারণে, ওর কিচ্ছু হয় নাই, তারপরেও মারা গেছে। কি করে মারা গেছে? তার মানে আপনার আজ হোক কাল হোক, যারা ইয়াং যুবক, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেঠে? ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আব্দুল মতিন বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? বাবু তুমি খাইয়াছ না, ও ফিডার খাবে, পাকা মুখু থাকা আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কি যুবকেরা কথা কয় না দাঁড়ানো, এই ঠিক না বেটে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরা ওরাও এক্সপার্ট। মা কয় এই কারে নিয়ে আইসিস, দেখিনি তো কোনোদিন বেগান। আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড 3 বছর ধরে লাইন মারতেছি। কয় বছর ধরে? হ্যাঁ, মাও সেরকম। আব্বা ভালো আছে? আরে আব্বা মানে কি? আব্বা ভালো আছে? হ্যাঁ, আগের তে বলবি না সিরাজগঞ্জের তে আপেল এনে খাওয়াতাম। আরে বাবা, আপেল এনে খাওয়াবে কয়দিন? 3 বছর 4 বছর 7 বছর একসাথে ঘুরে এবার যে বিয়ে করে না সে আব্দুল মতিনের কাছে এসে বিচার দেয়, আমার মেয়ের বিয়ের প্রলোভনে মাকসেদের ছেলে 7 বছর ধরে ধর্ষণ করতেছে।
এই 7 বছর ধরে ধর্ষণ করা যায়? ধর্ষণ হইলো জোর করি, যে ওই সব বুঝে নেন আর কি। তা জোর করি 7 বছর ধরে হয় কি করে? হলি নাই একবার নাই দুবার, তাই না? আপনি তো বসবেন না নাকি? না বসবেন, ও আপনিও তো বসবেন বিষয়টা। হলি নাই একবার দুবার হবে, তা তোর 7 বছর ধরে হয় কি করে? এইবার বিচার করি বেড়াও। এই ঠিক না বে ঠিক? শয়তান আমার যুবক ছেলেপিলেগুলো সোনার টুকরা ছেলে, যাদের চরিত্রে কলঙ্কের কালিমা নেই, চাঁদের দিকে তাকালি তা ওর মধ্যে গাই গরু দেখা যায়, এর চরিত্রের দিকে তাকালি কিছু দেখা যায় না। এর চরিত্র নষ্ট করেছে লাইলাতুল ফেব্রুয়ারি। হ্যাঁ ঠিক না ঠিক? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বে ঠিক? আমরা এমন একটা যুগ জামানার দিকে এগিয়ে যাচ্ছি, আহারে এখনো তো ঈমান আমল বজায় রাখা যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটার জামানা এসে যাবে। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার উম্মতদের অবস্থা এমন হবে, যদি ঈমান রাখতে চায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে ঈমান রাখা। বলেন ঠিক কিনা? কথা কার? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? এখন বোঝা যায় না, যায় না। এখনো যদি রাস্তায় চলতে চান, রাস্তায় যদি চলতে যান, আমার চাচাজি জীবনে ধরেন কত পরহেজগার, অথচ যদি কোনো চায়ের দোকানে কফির দোকানে শখ করে ঢোকে, শ্বশুর বাড়ি ক্যাফে সেন্টার, আরে বাবা নাম দিয়েছে, হ্যাঁ সিঁড়ির নিচে বিড়ির দোকান নাম দিয়ে কফি হাউস চালাচ্ছে, ওখানে জুড়াই জুড়াই ঢোকে। বুড়ো মানুষ চা খাতি গেছে, আহারে ওদের দিকে চোখ যায় না, যায় না। আপনি যতই কন্ট্রোল করেন চলে যায়। তারপরে চাচার মনে হইল আমাদের বয়সটা পার হয়ে গেছে। মনে হয় না? হয় না? বাবা যদি বলেন যে হয় না, তাহলে মিছে কথা। হুজুরির মনে হয় না তাই মনে করেন? ও অত বড় হুজুর না এটা। কথা কি বোঝা গেছে? সত্যি কথা বলবো তাই সরাসরি বলবো। ওই অত পরেশগারি দেখাই লাভ নেই। পরেশগার বহু লোক দেখাইতে পারে, কিন্তু বাস্তবতা অত সোজা কথা বলে না, অত সোজা। দেওর ভাবির সাথে ইটিস পিটিস, ভাই থেকে বিদেশে, হঠাৎ করে আমার আব্দুল মতিন সাহেব টের পেয়েছে যে এই ঘরে হানা দিয়েছে কিডা, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে, এসে যায় নামাজ বিষয়ে তাহাজ্জুদের সিজদায় পড়ে রয়েছে। আব্দুল মতিন যাইতে কলার ধরে টেনে নিয়ে যাই, ও বাচ্চার সিজদায় রয়েছি, তোমরা বিএনপি ক্ষমতা আসার পরে তো তোমাদের ভাব গতি ভালো না, হ্যাঁ এ কি শুরু করলে তোমরা? তাহাজ্জুদের সিজদায় টেনে তুললে কেন? আমি পরহেজগার মানুষ, বলছে তুই পরহেজগার, মানতে কোনো অসুবিধা নাই, তুই তো তাহাজ্জুদের সিজদায় আছিস। কিন্তু আমার প্রশ্ন হইল তোর স্যান্ডেল ভাবির খাটের নিচেই কেন? থাকে না, থাকে না। কত বিচার, কি কব দুঃখের কথা এগুলো, না বললেও পাচ্ছি নে। কত বিচার করে বেড়াই, ওরে বাবা শাসন করে বেয়াদব। তুই হ্যাঁ তুই দরকার হলে আর একটা দুটো বিয়ে কর, তাই বলে তুই ওর বোর্ড ডিস্টার্ব করিস কেন? হঠাৎ করে দেখা যায় চেয়ারম্যান আর একজনের বাড়ি আটকা পড়ে গেছে। এই পড়ে না, পড়ে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে।
ঠিক না বেঠে? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল কত বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে ওরা বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি থাকে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের কর্মী কত বন্দি থাকে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? ঠিক না ঠিক? আমরা স্বাধীনতা কিনেছিলাম, কিন্তু আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের চলার কোনো স্বাধীনতা ছিল না। আমরা 1971 বুকের তাদের রক্ত ঢেলেছি, আমরা 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম, আমাদের রক্তে জমিন ভেসে গেল, আমার ভাইয়েরা শহীদ হলো, মায়েরা ইজ্জত হারালো। তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা যদিও পেয়েছিলাম, কিন্তু সেই লাল সবুজের পতাকা পাওয়া দেশে কথা বলার স্বাধীনতা ছিল না। মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমার পুলিশ ভাইয়েরা যে অ্যারেস্ট করতো আর বলতো নাশকতার পরিকল্পনা করছিল। ঠিক না ঠিক? এখন কি আর সেই দিন আছে? সেই দিন নাই। তবে যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। 5 তারিখে এখনো স্বাধীনতা আসে নাই, এখনো ষড়যন্ত্র আছে না নাই? এখনো ষড়যন্ত্র আছে। আমার দাদারা
তাদের মিডিয়ায় প্রচার করে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ এই বাংলাদেশে 5 তারিখের পরে আমার ভাইয়েরা কোনো মুসলমান কোনো হিন্দুর ঘাড়ে আঘাত তো করে নাই, কোনো মন্দিরের প্রতিমা তো ভাঙেই নাই, কোনো হিন্দুরে ঘরে ছাড়া করে নাই, কিন্তু আমার হিন্দু ভাইয়েরা আমার ইসকনের সন্ত্রাসীরা ওই চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে শহীদ করে বিদায় করেছে না করে নাই? ওরা মারলো আমাদের, আবার কাঁদতেছে ওরা, কথা কয় না, মানে মেরেও জেতবে আবার কেঁদেও জেতবে, মেরেও জেতবে কেঁদেও জেতবে, এমন আছে না নাই? বাচ্চারা দেখবেন ওরে বাবা চর একটা বসাই দিয়েছে, বসাই দিয়ে আবার কান্তি কান্তি বাড়ি যায়, ও মেরেছে আবার কান্তি কান্তি গেছে আব্বার কাছে মার কাছে নালিশ করে। আমার দাদারা তাই শুরু করেছে তাদের মিডিয়ায় ওই লাফালাফি সাংবাদিক আছে এই জায়গাতে ওই জায়গা লাফায় বেড়ায়, আছে না নাই? লাফানো সাংবাদিক, লাফাই না সাংবাদিক, কারে প্লাস্টার করে এনেছে, ওরে বাবা ও প্লাস্টার তো যাত্রার করা যায়, যায় না যায় না? প্লাস্টার করে নিয়ে তারপরে মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বললাম বাংলাদেশে আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নির্যাতন নয়, বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, ঠিক না ঠিক? দেখেন প্রমাণ দিই, বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, কোন থাইল ইরাকের না ইরানের আসিল ইসলাম প্রচার করার জন্য। এই পরিবারকে বাংলাদেশের মানুষ 1975-এ সব ডেডে ডেডে মারি দিলে, দেওয়ার পরে তারা আবার দোয়া করল, আল্লাহ যারা মারিয়েছে তাকে জান্নাতুল ফেরদৌস দাও। কত বড় শয়তান, এই দোয়া করিও না করিও। আবার আর একজন বলে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের উচ্চ মাকাম দান করো। জাহান্নামের উচ্চ মাকাম, ও দোয়া বুঝিস না, আমাদের কাছে চাকরি দে, কথা কয় না, ওরা বোঝেও না ছাড়েও না, ঠিক না বেঠে? বোঝেও না ছাড়েও না। ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার আসলো ইসলাম প্রচারের জন্য, সেই পরিবারের নির্বংশ করে দিলাম, তাও দুটো শয়তান থেকে গেল। এই দুটো শয়তান না, আল্লাহওয়ালা দুটো থেকে গেল। যাওয়ার পরে একজন তো সকালবেলা আগে যাই নামাজ খোঁজে, তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে। এত বড় আল্লাহওয়ালারে আমরা হেলিকপ্টারে খরিদাদার কাছে পাঠালাম, কথা কয় না? সে মুসলমান না সংখ্যালঘু? কয় সংখ্যালঘু, সে মুসলমান, খাঁটি মুসলমান। ওলিয়া উলিয়ার পরিবার, পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, স্বামী ওসমান বলিছেন, কথা কয় না? তাহলে তারে আমরা কি করলাম? দেশ ছাড়া করলাম। ও কি হিন্দু না মুসলমান? কথা কয় না? কি কি মান? মুসলমান। সেই মুসলমান রে আমরা পাঠাই দিলাম, তাহলে সংখ্যালঘু নির্যাতন হলো না সংখ্যাগরিষ্ঠ? এরপরে 2 নম্বর আল্লাহর ওলি শামীম ওসমান, ওরে বাবা পরহেজগার তো পরহেজগার, এক এক রাতি 70-80 রাকাত 100 রাকাত করিয়ে তাহাজ্জুদ পড়ে, তারপরে ঘুমা, কথা বলেন। এই তাহাজ্জুদ পড়ার শামীম ওসমান 2 নম্বর আউলিয়া, তারে আমরা বুরকা পরায়ে পাঠাই দিলাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তাহলে নির্যাতন হচ্ছে কাদের? 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা সালমানে রহমান। আহারে দাড়ির দিকে তাকাইলে মনে হয় যে রুমাল ধরে পড়ে থাকি, যে হুজুর আমার একটু খেলাফত দেন, কেমন করে দুর্নীতি করা লাগে রে, ঠিক না বেটে? এই দরবেশের কাছে গেলে শেয়ার বাজার কেমন করে কেলেঙ্কারি করতে হয় শিখা যাবে না? যাবে না? কেমন করে দুর্নীতি করা যায় এই দরবেশ শিখাই দেয়। এই দরবেশ বাবা দেখেন কত বড় আল্লাহর ওলি। গত রমজানে কাবার ইমাম যেখানে দাঁড়াইয়েছিল তার একেবারে বরাবর পিছনে দাঁড়াইয়ে ইতিকাফ করেছে, খাবাই বসে। ফেসবুকে আবার স্ট্যাটাস দিছিল, কাবার ইমাম যেখানে আমি আছি সেখানে, সুতরাং কোনো ভয় নেই, শেখ হাসিনা এগিয়ে চলো, এই স্ট্যাটাস দিল। আর আমরা এই দরবেশের দাড়ি পর্যন্ত কামাইয়ে ছাড়িয়ে দিলাম, কথা কয় না? আমরা কামাইনি, ভয়তে কামাইছে। হ্যাঁ কথা ঠিক, কিছু কামাইছে, ভয়ে কামাইছে। আবার চড়িয়েছে তার নৌকায়। তুই নৌকায় চড়লি কেন? 5 তারিখই তো ডুবে গেছে, তোর কত বড় সাহস আবার এই ভাঙা নৌকায় চড়লি কেন? কথা কয় না? তাহলে 3 নম্বর দরবেশ গেল। 4 নম্বর দরবেশ হযরত ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি। খেলা হবে
খেলা হবে, হবে ইনশাআল্লাহ। এই দরবেশ কত বড় আল্লাহর ওলি, ফোন কেনে বাংলাদেশের মানুষ কষ্ট করে, কত পরিশ্রম করা টাকা, ধান বেচা টাকা, পাট বেচা টাকা, বিদেশে পরিশ্রম করা টাকা, আর উনি টেলিভিশনে বলে এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? বাবার টাকায় কেনা মোবাইল, তাও তাদের নামে হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এই দরবেশও এখন দেশ ছাড়া, বললো যে পালাবে না, ফখরুলের বাসায় যাবে। আমি ঠাকুরগাঁওয়ে গেছিলাম, খোঁজ নিছি, বলছে না ওখানেও আসে নাই। ওখানেও? তার মানে এই যে গেল, এ সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কয় না কি সংখ্যাগরিষ্ঠ? তাইলে তারেও আমরা পাঠালাম। এরপরে দেখেন 5 নম্বর আল্লাহর ওলি পীর সাহেব মানিক্কা, ও তো দেখেন টেলিভিশনে টকশো করি বলল সাইদির ফাঁসিতে ঝুলাইছি আমি রায় দিছি, আমি এই করেছি, আমি তাই করেছি। ও চিন্তা করলো দাড়ি টুপি তো সহ্য হয় না, তারপরেও হেদায়েত হয়ে গেল। বিপদের সময় দাড়িটা বড় করলো আর টুপিটা মাথায় দিলে, তারপরে যে বর্ডারে ধরা খালে, আরে বাংলাদেশের জনগণ ওর বিসি পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ঠিক না বেটে? এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? টুপি মাথায় দিয়েও রক্ষা পায়নি, কথা কয় না, টুপি মাথায় দিয়েও রক্ষা পাইল না। এরপরে ইনু মেনন দেখেন, এরা বামপন্থী, ওরা কয়েকদিন আগে গেল হজ করতে, হজ করে আসার পরেও আমরা ধরে তাদের জেলখানায় নিলাম। আরাফাত, ব্যারিস্টার সুমন, পলক, সব একে একে যাদেরকে ধরা হয়েছে, সব মুসলমান, আর এ গ্রেডের মুসলমান। আমরা তো সি গ্রেড, ডি গ্রেডের মুসলমান। ঠিক না ভাই? ঠিক। ওরা তো সব অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। কেউ 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কেউ আবার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করে। আর আমরা তো আর তাহাজ্জুদ তো দূরের কথা, ইতিকাফ করবো মসজিদেই তো দাঁড়াতে পারিনি, ধরে নিয়ে গেছে। কথা কয় না? তাহলে ওরা এ গ্রেডের মুসলমান আর আমরা সি গ্রেড, ডি গ্রেডের মুসলমান। এই মুসলমান আমরা সব জেলে ভরলাম। আমরা আমাদের দেশে মুসলমান 90% থাকার পরেও এত মুসলমান জেনে গেল, আর কোন হিন্দুরে আমরা ধরলাম না, মারলাম না। আর দাদারা বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ইহা একটি মিথ্যা বাক্য। বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক। সুতরাং দাদারা যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশের তাওহীদি জনতার হৃদস্পন্দন থাকতে এই বাংলাদেশের আমিরে জামাত বলেছে আধা ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেবে না। সেই বীর বাঙালি সিরাজগঞ্জে আছে না নাই? আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, মরতে জানি। আমরা ভাষা পাকিস্তানি হানাদারদের কাছে ছেড়ে দিই নাই, আমরা আমাদের জমিনকে পাকিস্তানিদের কাছে ছেড়ে দিই নাই। সুতরাং আমাদের এই স্বাধীন সার্বভৌম আবু সাইদের বাংলাদেশ, শান্তর বাংলাদেশ দাদাদের কাছে আর ছেড়ে দেওয়া হবে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক লাশে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বে? ঠিক। ক্ষমতা চিরকাল স্থায়ী হয় না। ভারতে অটল বিহারী বাজপেয়ী সে বাবরি মসজিদটা ভেঙেছিল, আর তার আসনে বসেই নরেন্দ্র মোদী বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। সে আবার বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধাচ্ছে, মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে। ও খ্রিস্টান বৌদ্ধ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে এই বাংলাদেশে দাদারা ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর মুসলমানদেরকে দোষারোপ করে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছি। বলে না? বলে না?
সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয় না, বরং আমার দাদার দেশে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। আমার মুসলমানদেরকে রাস্তায় আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। গরু জবাই করার অপরাধে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়। মসজিদের সামনে দাঁড়িয়ে ঢাক ঢোল বাঁশি কাশি বাজানো হয়। বাংলাদেশে কোনো মন্দির ভেঙে আজ পর্যন্ত মসজিদ বানানো হয় নাই। ঠিক না ঠিক? সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা, তৌহিদি জনতা এই ষড়যন্ত্র মেনে নেবে। যদি মনে করো ক্ষমতায় চিরকাল থাকবা, তোমাদের জন্য বলছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহে না, চেয়ারটা চিরকাল থাকে, এই চেয়ার চিরকাল থাকবে না। সুতরাং ক্ষমতার পাওয়ার পরে চিন্তা করলে হবে না। 41 সালের আগে ছাড়ব না, আমার আল্লাহ 31 সালও জীবনে আইনে দেবে। কথা কয় না? যারা 41 সালের আগেও ছাড়তে চায় না, তাদের জীবনে 31 সালও আসে নাই। এই পরিস্থিতি করেছেন কে? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, ডাকো। আমার তীর ধনুক আছে, আমার কামান আছে, বুলেট আছে, বোমা আছে, তোমার আল্লাহর বাহিনীকে ডাকো, যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পাইলেন, ঠিক আছে, নমরুদের সাথে আমি যুদ্ধ করতে রাজি আছি। কোথায় যুদ্ধ করা হবে? সিরাজগঞ্জের বল ফিল্ডে। সেই বল ফিল্ডে একত্রিত হলো ফেরাও নমরুদের সৈন্যবাহিনী, সব এক জায়গায় আসলো। আসার পরে নমরুদ বলল, গো ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, রুখ যাও। রুখ যা না, হ্যাঁ, অপেক্ষা করো, আল্লাহর সৈন্য আসবে। কিছুক্ষণ পরে আল্লাহর সৈন্য আসলো। কি আসলো? সবাই জানি না, জানি না। মশা দেখেন, একটা থাপ্পড়েই শেষ হয়ে যায়, অথচ মশার মতো সাহসী প্রাণী একটাও আছে? দেখেন আপনার কানের কাছে যে কয়, কি ব্যাপার, ঘুমাইছিস না এখনো জায়গা আছিস? গান শোনাই, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এবার যখন দেখেন না ঠিক আছে, তারপরে হুল ফুটায়। ঠিক না বে ঠিক? গান শোনানোর পরে হুল ফুটায়। আবার আর একদিক থেকে দেখেন, আমরা ওই একদিক থেকে মশার এক থাপ্পড়ে সে জানে যে যদি এক থাপ্পড় দেয় তাইলে দুনিয়া শেষ। তারপরেও সে সাহস করে, রক্ত খায় না, খায় না, সে সাহস করে আপনার গায়ে বসে। আর দ্বিতীয় সাহস হলো, এই পৃথিবীতে যত ভয়ঙ্কর প্রাণী থাকুক, বাঘ, উল্লুক, ভাল্লুক, হরিণ, কুমির, সিংহ, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব আমরা চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বন্দি করে রাখি। সব আমাদের খাঁচায় ভরার ক্ষমতা আছে, কিন্তু মশা এত ভয়ঙ্কর প্রাণী যে তার ভয়তে আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচায় ঢুকে শুয়ে থাকি। ঠিক না বেটে? আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচায় ঢুকি, তুই বাইরে থাক, আমরা ভিতরে। ঠিক
ঠিক না বেটে? এই মশা পাঠালেন কে? আল্লাহ পাঠালো। মশা এসে যারাই কামড়ায় সেই পৃথিবী থেকে বিদায় নাই। এক ন্যাংরা মশা, পঙ্গু, খুঁড়া, চোখে দেখে কম, বলল যে দেখ তোরা তো অনেক ভালো কিছু করতে পারবি, আমি তো ন্যাংরা, আমার দিয়ে তো ভালো কিছু হবে না, তোরা আমার একটু সুযোগ দে, আমি ভালো করে কামড়াতেও পারবো না, কারণ আমার সুর ব্যাকা, আমি একটু নমরুদের দায়িত্বটা নিতে চাই। নমরুদের দায়িত্ব নিল, নাকের মধ্যে দিয়ে মজকে প্রবেশ করলো। যখনই কামড়ায় তখন মাথায় ঘা দিলে ভালো থাকে, মাথায় আঘাত করলে ভালো থাকে, মাথায় ঘা দেয় আরাম পায়। মশা কামড় দিতে থাকে, মাথায় যখন ঘা দেয় মশা চুপ করে বসে থাকে, আবার যখন কামড়ানো শুরু করে আবার ঘা দিতে থাকে। ঘা দিতে 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 এক পর্যায়ে ওর মিজাজ খারাপ হয়ে গেছে, যারে দিয়ে ঘা দিয়াছিল ও খাইটি এক কানাই নিতে কুপান ছুড়িয়ে দিয়েছে কায়দা করে। এরম দেয় না? দেয় না? আরে বাবা অনেকে আছে না, বুঝলি? আমি বললাম আসার পরে এখানে শুইছি, ওই যে মাদ্রাসার ছাত্ররা আছে, বললাম যে আমার একটু তোমরা এখানে শুয়াই রাখো, দেখবা যেন মাছি বসে না, মশা যেন ডিস্টার্ব করে না। আমার মাদ্রাসার ছাত্ররা হুজুরের পাশে বসে খালি বাতাস করতেছে, এই মাছি বসিস নে, এই মশা বসিস নে। আমি শুয়ে আসি শীতপটাং হয়ে, একটা মশা একবার কপালে বসে, একবার নাকে বসে, একবার মাছি কি করে, একবার নাকে, একবার কপালে, একবার চোখে। আমার ডিস্টার্ব হয়, ও তাড়াচ্ছে মাছি কথা শুনতে চায় না। ওর হয়ে গেছে রাগ, যে কথা যেহেতু শোনে না। ও বাড়ি ছিল যে এর বাড়ি খায় যাই গিয়ে, ওদের বাড়ি একটা ধার দোয়ারাম বড় দা আছে, ওই দা এনেছে যাই, মাছি তোর একদিন আর আমার একদিন। হুজুরের নাকে বসি দেখাইছে, হুজুরের নাকে আজ ভাই তুই, যেই হুজুরের নাকে মাছি বসিছে ও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দেশে কুপান। বুঝা যায়? ভালো করতে গেছ না খারাপ কথা কয় না, ও করতে গেছ তো ভালো, যে মাছি কেটে ফেলবে, কিন্তু এই যে হুজুরির তেজ মারা সারা তা তো এটা তো বুঝি নাই। ওগো আমার ভাইয়েরা, এই হুজুর বিপদে পড়ে গেল, কুপান জুড়ে দিলে একটা, হুজুরের কপাল গেল ফেড়ে। মাসি বলল আমি গেলাম উড়ে। ওইভাবে নমরুদের ওর যে ঘা দিচ্ছিল, যতই ঘা দেয় কয় আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার খাইটে এক কানে নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, দিয়েছে কুপান, মাথা গেল ফেটে আর মশা গেল উড়ে। ওগো আমার ভাইরা, এত বড় বড় নমরুদ ফিরাউন ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস হয়েছে, আর তুমি তো কোথাকার নসিমদ্দি খসলিমদ্দি, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য আমি বলি এমপিরা সব কোথায় গেল? বলবো কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। লাগে তো? শুনবেন শুনবেন শুনবেন, শোনাবো। আমি তো এখনো শুরু করিনি, এবার শুরু করা যায়। থাকবেন ইনশাআল্লাহ? কতক্ষণ? সারা রাত। যে কটা বলিস একটাও থাকবে না, আমরা চিনি না আপনাদের। আর ওদিকে খিচুড়ি নষ্ট হয়ে যাবে না? আজ তো থাকতেই হবে, কারণ প্রধান বক্তা কিডা? হযরত মাওলানা খিচুড়ি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেটে? প্রধান বক্তা তো আছে, সুতরাং টেনশনের কিছু নেই। আমরা সবাই তাবারক নিয়ে তারপরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে? পুরান টেপরি নবীপুর আলহেরা কিতাবুম মুবিন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, সহসভাপতি হিসেবে আছেন আমার পাশে বসা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সাংগঠনিক সম্পাদক গাড়াদা ইউনিয়ন বিএনপি ও ইট ভাটার মালিক। আল্লাহ ব্যবসায় বারাকা দান করুন, বলেন আমিন। আল্লাহ বিএনপিতে পদ পদবি বাড়াই দিন, বলেন আমিন। যেন ঘুরে আসলি জেলমেল খাইতে পারে। তারপরে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব প্রফেসর ডক্টর এম.এ. মুহিত সাহেব, যিনি প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক শাহজাদপুর উপজেলা বিএনপি। এছাড়া উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গনি মন্ডল, আরও অনেকেই রয়েছেন। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, এবং কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন হাফেজ হজরত মাওলানা সাইদুর রহমান সিরাজি সাহেব, হেড মাওলানা নলসন্দা উচ্চ বিদ্যালয়,
স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার ডানে বামে সামনে বসা অনেকেই যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের আজকে এই মাহফিলে এই জলসায় বসার তৌফিক দান করেছেন। যেই সময় আমরা এখানে বসে আছি সেই সময় অসংখ্য মানুষ আছে যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যে কখন মরে যায়, কখন আজরাইল এসে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? আছে না নাই? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তায়, কত মানুষের একটু অক্সিজেনের দরকার, কত মানুষ কত দুশ্চিন্তায়, কত মানুষ অভাবগ্রস্ত, কত মানুষ মেন্টাল হয়ে আছে, কেউ বা প্যারালাইজড হয়ে পড়ে আছে, কেউ বা বার্ধক্যজনিত কারণে ঘরে শুয়ে আছে। এই মাহফিলে আসার বসার ক্ষমতা নাই এমন মানুষ আছে না নাই? যে আল্লাহ তাদের থেকে মুক্ত করে নিরাপদ রেখে এত সুন্দর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ সিরাজগঞ্জবাসীর মতো হয় নাই। সিরাজগঞ্জের মাটি নবাব সিরাজউদ্দৌলা ছিল, সেই সিরাজউদ্দৌলার সাথে মিল রেখে সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জের যদি নবাবরা এমন হয় তাহলে অন্য গোলামগঞ্জের লোক কেমন হবে? কথা কয় না? সিরাজগঞ্জে যদি এই হয় ওই কি করে গোলামগঞ্জে কি হবে? বাগেরহাটে গেলাম, ফকির হাটে, তো মনে করলাম এরা তো ফকির হাট মানে এখানে ফকিরের দরবার বসে, সুতরাং এরা আর কি দেবে? আরে বাবা, দেখি ওগের টাকা বেশি, দান করতেছে সব ফকিররা। অমুক ফকির 5,000 টাকা, অমুক ফকির 10,000 টাকা, মকসেদ ফকির 3,000 টাকা, অমুক ফকির 50,000 টাকা। আমি বললাম আল্লাহ তুমি সারা দেশের মানুষের ফকির বানাইয়ে ভিক্ষে করে খাওয়াও। বাসে হুজুর এ ফকির সে ফকির না, তো কি ফকির? বাসে এর পদ পদবী ফকির, বিপদ না? সব ফকির দান করতেছে। এরম ফকির আছে না নাই? ফকির দান করে। আবার আপনার সিরাজগঞ্জে এসে দেখি শাহজাদপুর লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া শাহজাদপুর, সাইনবোর্ডে লিখে থিয়ে না থই নাই, ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে করছে। আমি বললাম এই শয়তান, তুই তো শেখ হাসিনার মান সম্মান নষ্ট করে ফেলাবি। এখানে লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আরে এনে তুমি এর নিচে বসে ভিক্ষে করতে যাবো? আছে বাপু ওই লিখারই এটা, ওখানে লিখা রয়েছে মানে পড়তে পারো না? মানুষ তো হবে পড়তে পারি রে, তো ওখানে তাহলে ওই লিখা, তো হ্যাঁ তারপর তো লিখা ঠিক আছে, আমিও ঠিক আছে। কেন বাস ওখানে লিখা কি ভিক্ষুক মুক্ত অঞ্চল না, মানে ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল। আমি তো ভিক্ষে করছি না, তাহলে কি করতেছ? বাস আমি সাহায্য তুলছে। ও কি চলছে? সাহায্য চলছে, ভিক্ষে করছেন। শয়তানের শয়তান, কোনে যাব? দুনিয়া আপডেট হয়ে গেছে, ডিজিটাল কিটাল। হ্যাঁ, আপনারা কি করবেন? সব তো আমলিক করে দিয়ে গেছে। আপনারা এসে বলবেন এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠে? শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ। 5 তারিখে স্বাধীনতা পায় নাই, কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি। শুধু তাই নয়, আমরা 5 তারিখে স্বাধীনতা কিভাবে পাইতে হবে সেই রাস্তার সন্ধানটা পেয়েছি। কিভাবে পাওয়া লাগবে? কিভাবে? আবু সাইদের মতো বুকটা পেতে দিতে হবে। এই বুকে তোমাদের বুলেট আমাদের বুক সেট করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের বোনেরা বলল আমরা সামনে গেলে পাবো স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং সামনে যাব, এই রাজপথ ছেড়ে দেব না। ছোট ছোট বাচ্চা শিশু বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মরতে চাই, মৃত্যুকে ভয় পাই না। এই বাংলাদেশে স্বৈরাচার যতক্ষণ না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া হবে। কথা কয় না? ছাড়া হবে। তারা দেখাই গেল কেমন করে আন্দোলন করতে হয়। বাচ্চা গেল, বাচ্চার বাবা গেল, বাচ্চার মা গেল, বাচ্চার মেয়ে গেল, না বাচ্চার বাবা গেল, বাচ্চার বোন গেল, ভাই গেল, অভিভাবক গেল, বুড়ো গেল, বুড়ি গেল। সবাই যখন রাজপথে দাঁড়ালো তখন আমার নেত্রী জনরোষে হেলিকপ্টারে করে তার প্রভু দাদার কাছে চলে গেল। বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার ভাইয়েরা,
ওগো আমার সিরাজগঞ্জবাসী, যে আন্দোলনের পথ দেখাই গেছে, ওই আন্দোলন করতে হবে কোরআন কায়েমের জন্য। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, সব ভুলে আগামীর দিন এই কোরআন কায়েমের জন্য রাজপথে দাঁড়াতে হবে। যতক্ষণ না বাংলার সংসদে কোরআন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, আবু সাইদের মতো বুকটা পেতে দেব, শান্তর মতো পানি নিয়ে দৌড়াবো, ইয়ামিনের মতো রক্ত দেব, জীবন দেব, মুগ্ধর মতো আমরা বিস্কিট পানি বিতরণ করব, কিন্তু রাজপথ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কোরআন কায়েম হবে। আর এই কোরআন যেদিন কায়েম হবে বাংলার সংসদে, সেই দিন বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এই জন্য কোরআন কায়েমের জন্য দলাদলি ভেদাভেদ করা যাবে। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? মুসলমান ঐক্যবদ্ধ কি থাকা যাবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন যারা তার রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ঐক্যবদ্ধ যদি থাকি আমাদের কেউ দমাতে পারবে না, আমাদের কেউ মারতে পারবে না, আমাদের কেউ ঠকাতে পারবে না, আমাদের কেউ হারাতে পারবে না। আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাইলে আমাদের অবস্থা হবে ওই যে আমরা ছোটবেলায় শিখেছিলাম, একজন বাবা তার সন্তানদেরকে ডাকলেন আর একসাথে 12টা ভাই বা 10টা ভাই 10টা লাঠি একসাথে বেঁধেছেন। বাঁধার পরে ওই 10টা লাঠির আটি দিয়ে দিলেন, নাও তোমরা 10 জন ভাই একজন একজন করে ট্রাই করো, ভাঙতে পারো কিনা, একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। সবাই চেষ্টা করলো, কেউই পারলো না। বাবা এবার কি করলো, লাঠিটা ওই বান্ডিলটা বা আটিটা খুলে 10 ভাইয়ের কাছে 10টা লাঠি দিয়ে দিলেন, দিয়ে বলল 10 ভাই এবারে লাঠিটা ভাঙো। 10 ভাই যখন লাঠিটা অমনি চার দিল, লাঠি মটমট করে ভেঙে গেল। বাবা শিখিয়ে দিল, আমার সন্তানেরা তোমরা 10 জন ভাই যদি তোমরা এক থাকো, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, একসাথে থাকো, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ভাঙতে পারবে না, তোমাদের কেউ কষ্ট দিতে পারবে না, তোমাদের কেউ গ্রাম ছাড়া করতে পারবে না, তোমাদের কেউ দেশ ছাড়া করতে পারবে না। কিন্তু তোমরা যদি 10 ভাই আলাদা হয়ে যাও
তাইলে 10 জন একজনও রক্ষা পাবে না রে। ঠিক না ঠিক? আরো যদি বলি, সিরাজগঞ্জ থেকে 3 জন আমার যশোরে গিয়েছে কোনো না কোনো কাজের জন্য। যাওয়ার পরে এই 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু, একজন ছিল খ্রিস্টান, আর একজন ছিল মুসলমান। ওরা যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে। পানির পিপাসা পাওয়ার কারণে কুইশাল একটা ক্ষেত ছিল। কুইশাল ক্ষেত কি ক্ষেত আপনারা কি বলেন? কুশল, কুশল ক্ষেত। এই কুশল ক্ষেতের মধ্যে 3 জন যে ইচ্ছা মতো ওই কুশল কেটেছে আর খেয়েছে। মালিক আব্দুল মতিন সাহেব উনি টের পাওয়ার পরে মাঠে যেয়ে দেখে 3 জনে আখ ঝাড়তেছে, কুশল ঝাড়তেছে, মানে খাচ্ছে। কুশল কি করতেছে? যে বলছে তোমরা কারা? বলছে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ। এখানে কি আসিছি যশোরে একটু কাজের জন্য, আমার ক্ষেত থেকে আখ খেলে কার না বলে বল খাইছি তা তোর বাপের সমস্যা, খাইছি সমস্যা আছে কোন? কারণ ওরা কয়জন? ওরা কয়জন? আর ইনি কয়জন? একজন। আপনি একজন। মালিক কয়জন? মালিক একজন। আর গেছে খেয়েছে কয়জন? 3 জন। মালিক বুঝতে পেরেছে 3 জন খুব উগ্র মেজাজি বানায়, মাল খায়। এরা থাকে না। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, পাতলা থাকতো, তাইলে জিজ্ঞাসা করতো বাবা তুমি কি কিছু খাও না? এত চিকনা পাতলা হয়ে যাও কেন? আপনারা কি বলেন? হালকা পাতলা চিকন কি বলেন আপনারা? চিকন, এত চিকন হয়ে যাও কেন? আর এখন যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? কয় কিছু খাস? আগে না খালি চিকন হইতো, আর এখন খেয়ে চিকন হয়। কথা কয় না। এখন কি করি চিকন হয়? আগের সময় আমার বাবাজিরা মেয়ে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো ওগো মা আমার পুত্রবধূ করবো গো মা, তুমি কোরআন পড়তে পারো কিনা মা? যদি পারো তাইলে এই যে সূরা বাকারার 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পৃষ্ঠায় একটু পড়ে শোনাও। ওগো মা সূরা ইয়াসিনটা মুখস্থ করেছো কিনা? ওগো মা তুমি আয়াতুল কুরসি পারো কিনা? ওগো মা তুমি ছানা তুমি দুআইমা সূরা পারো কিনা? তুমি দুরুদ ইব্রাহিম তাশাহুদ পারো কিনা? মাগো একটু আয়াতুল কুরসিটা পড়ে শোনাও। আর এখন যে আমার চাচারা জিজ্ঞাসা করে ওগো মা তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? ঠিক না বেটে? তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কতজন ফলোয়ার? মনে কাছে বুঝু জানে না আছে না নাই? আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। আরে বাবা জান্নাতুল, এ দুঃখ করে তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, মনে কাছে জান্নাতুল ফেরদাউস, যেই দেখেন তো জাহান্নামের রাস্তা। ঠিক না বে? ঠিক। বুরখা দেখি, চোখের ছবি দেখি আমার মতিন ভাই মনে কাছে এর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়েছে। কয়দিন পরে বলছে আমার 500 টাকা দিবা। এই কথা কয় না। ঠিক না বেঠে? এখন জিজ্ঞেস করে ফেসবুকে ফলোয়ার্স কত? এখন চেঞ্জ হয়ে গেছে, সময়টা বদলিয়ে গেছে। এই সময়ের পরিবর্তন দরকার, আবার সেই খোলাফায়ে রাশেদার যুগের দরকার। সময় যত খারাপ হচ্ছে পাপাচার তত বাড়ছে, কদাচার বাড়ছে, মানুষের ইমান নিয়ে টানাটানি। কবরে আমরা ইমান নিয়ে যেতে পারবো তার কোনো গ্যারান্টি কি আছে? আছে। কিন্তু কবরে যে যাবো এর গ্যারান্টি আছে না নাই? কবরে যাবো এর গ্যারান্টি আছে, কিন্তু কবরের খোরাক যদি না নিয়ে যেতে পারি, ওই কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? আমরা ওই দিন বলতে পারবো নারী, পারবো? আবার মাটি দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? এর অর্থ কি? অর্থ হলো ওগো আল্লাহ তোমার নামে আমার রাসূলের দলে রেখে গেলাম 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 রে। আমার রাসূল ওই লাশ কাঁধে নেবে? কথা কয় না? নেবে? কেন নেবে না? বিএনপির নেতা আব্দুল মতিন আজকের মাহফিলের সহসভাপতি, আমি এসেছি ওয়াজ করার জন্য। আমার এখানে নৌকার সিল, এখানে নৌকার সিল,
কপালে নৌকার সিল, এখানে বঙ্গবন্ধু, এখানে শেখ হাসিনা, এখানে তারেক জিয়া, না তারেক জিয়া না, জয় মানে জি, তাহলে এখানে কি জয়। এইবার আমি লিখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই টুপি মাথায় দিয়ে সারা শরীরে নৌকা বঙ্গবন্ধু শেখ হাসিনা জয়, এইগুলো নিয়ে এসে বলছি ওগো আমার নেতা, আমি খালেদা জিয়ার বড় ভালোবাসি। আব্দুল মতিন বলছে সিয়াদ দিয়ে যাবে কে, খালেদা জিয়ার ভালোবাসা সারা গায়ে নৌকা। কত বড় শয়তানের শয়তান আমার এই শিখায় খালেদা জিয়ার, খালেদা জিয়ার ভালোবাসলে তুই ধানের শীষ লাগাবি, ঠিক না বে ঠিক কথা কয় না। যদি আমার ভিতরে থাকে মার্কা ভিন্ন, ওই কবরে যাওয়ার পরে এই মার্কাটা বুঝে নিতে হবে। যদি আপনি রাসূলের তরিকার না হন, যদি আপনি মাদ্রাসার পক্ষের না হন, যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষের না হন, যদি আপনি পাঞ্জাবিওয়ালার পক্ষে না হন, যদি আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না হন, যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটা কাঁধে নেবে নারী, নেবে না ইনশাআল্লাহ। আমরা শেষ না করে তো যাব না, ঠিক কি না? শেষ না করে যাব তো। যে কথা বলছিলাম এইটা উদাহরণটা আমি আর একটু সামনে গাই, কষ্ট হবে। আর 15 মিনিট। আব্দুল মতিন সাহেবের বললাম ওনার তো গরু আছে, আমি বললাম আমার একটা গরু ভাগি দেওয়া যায়, আপনারা কি বলেন? ভাগি পুষানি মানে বাছুর হইলে একটা উনি নিবে, একটা আমি নেব, ভাগি ভাগি ভাগি, এই ভাগি বর্গা, তো একটা গরু বর্গা দেওয়া যায়, ভাগি দেওয়া যায়। তো উনি বলতেছে গরু যে তুমি তোমার দেব, তুমি তো বাড়ি থাকো না। তাই বাড়ি থাকি না, তাতে কি আমি অস্করি বেড়াই, এটা ঠিক, আমার ছেলে থাকে বাড়ি। বলছে তোমার ছেলে থাকে ঠিক আছে, কিন্তু তোমার ঘাস কেটে খাওয়াবে কি ডাব? আমি বললাম আমার ছেলেই কেটে আনতে পারবে না। কয় তোমার তো খোল কেনার টাকা নেই, খোল ভুসি খাওয়াবা কি করে? আমি বললাম আমি হজ করে যে টাকা পাই ওই টাকা দিয়ে খোল ভুসি কিনে দিবানে। কয় তোমার তো ভালো গোয়াল ঘর নেই। আমি বললাম আমি খুঁটি কিনে এনে তারপরে উপরে টিন কিনে ছাইয়ে দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। মানে ওনার কাহিনী হইল এই যে একের পর এক খালি অভিযোগ, তার মানে কি দিবি লয়, তার মানে কি দিবি না। তো এখন উনি দেবে না, এই হইল ধান্দা। এই জন্য নানান রকম কাহিনী, তোমার গোয়েল নেই, মশারি নেই, কয়েল নেই, খৈল নেই, ভুসি নেই। এরপরে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, দুমদাম করি কয়েকটা পড়েছে, তার মধ্যে উনার গৈলির পরেও একটা পড়েছে। সকালবেলা ডাক দিচ্ছে ওগো কবির বিন সামাদ আসো, তুমি গরু পুষানি নিতে চাইলে নিবা নাকি? বললাম নেবো না কেন, আপনি দিলি তো নেবো, কারণ আমার বাচ্চা দুধ পায় না, এটা গরুর দরকার। আইসো লোকজন ডেকে নিয়ে আইসো, গৈলি আছে নিয়ে যাও। আমি বললাম লোকজন ডাকতে হবে কেন? বলছে লোকজন না ডাকলে তুমি নিয়ে যাই, তোর আমি একটা গায়ে গরু সাথে পারবো না, কি মনে করো? হ্যাঁ কই দেখো মনে হয় পারবা না, লোকজন ডেকে আনলি ভালো হতো। আমি বললাম না কোনো ঝামেলা নাই, আমি জামাতের লোক, আপনি বিএনপির লোক, আমরা তো আজ যাই হোক এখন মারামারি কাটাকাটি হলো, আমলিক আসলে তো এক হয়ে যায়, ঠিক না বেঠিক? যখন বিপদ আসে তখন আমরা এক হয়ে যাই, ঠিক না বেটে? তখন আমরা 4 দলীয় ঐক্য জোট। সুতরাং আমাদের সমস্যা নেই, বিপদ আসলে আবার এক হব। গরুর বাছুর যদি একটা হয় আমি নেব, একটা হইলে আপনি নেবেন, সমস্যা কি? কয় গোয়ালে দেখো শুয়ে আছে, নিয়ে যেতে পারো কিনা? আমি যাই দেখি 4 হাত পায়ে একদিকে, লেজের দিকে তাকায় দেখলাম নেটওয়ার্ক কখন চলে গেছে, মানে মশা মাছি বসছে তা তাড়াচ্ছে না, তার মানে টাওয়ার নেই। লেজে কি নাকের কাছে হাত দিয়ে দেখি না, ফসফসও করছে না। আমি আস্তে করে এসে বললাম আব্দুল মতিন সাহেব গরু কি মরি গেছ? নাই। তা বলছে মরি গেছ বলে কি তোমার ডাকছি গরুটা নিয়ে একটু নদীর পাড়ে ফেলাই দিয়ে আসতে হবে। বললাম আপনি আমার ফাইজলামি মনে করেছেন নাকি? আপনার বিএনপি হয়েছেন তো কি হয়েছে? আমি জামাত করি বলে পয়সা গিয়েছি নাকি? আমাকে নেতা যেসব কথা বলতেছে হিন্দুরা তাই জামাত করতেছে, কথা বলে না, ঠিক না বেটে? সুতরাং আমি এত পয়সা যাইনি এখনো যে ওই মরা গরু, মানে আগের দিনে যে মেঘ হয়েছে বজ্রপাতটা হয়েছে, একটা যখন শীত পটাং হয়ে গেছে তখন এবার ডাকছে গরু নেবা, আইসো আইসো। মরি যাওয়ার পরে গরু দেবে, বোঝা গেছ তো? বোঝা গেছ তো?
বললাম যে মসজিদে ঢোকেন, কয় টাইম নেই। বললাম দাড়ি রাখেন, বলছে এখনো ইয়াং। আপনি না, মানে অন্য মানুষের কথা করছে, অন্য আবার ওই পাশে থাকলে মনে করে মনে হয় ওনার বলছে। বললাম দাড়ি রাখেন, বলছে আমার এখনো বয়স নেই, এখন না তো নিকে করার বয়স হয়ে গেছে। ঠিক না বেটে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি বললাম দাড়ি রাখেন, বলছেন না এখনো ইয়াং যুবক। আমি বললাম টুপি মাথায় দেন, কয় চুল পড়ে যাবে। আমি বললাম কোরআন শেখেন, বলছে ও আমারও হবে না। বললাম সূরা ফাতিহাটা মুখস্থ করেন, বলছে এই এত ভুই লম্বা আমার দেহ মুখস্থ করা হবে না। এইভাবে যত আল্লাহর পথে ডাকলাম আসলো তো না, বরং যারা আল্লাহর পথে চলে তাদের পথে বাধাবিঘ্ন সৃষ্টি করে। কোরআনের পথে যারা চলে তাদের সহযোগিতা তো দূরের কথা, তাদেরকে কষ্ট দেয়। যারা দিনের পথে চলে তাদের হাতে হ্যান্ডক্যাপ লাগায়, তাদের রিমান্ডে নেয়, পায়ে ডান্ডা বাড়ি পরায়। তাদের বাবার জানাজায়ও যদি আসে, প্যারোলে মুক্তি পাওয়ার পরে দেখা যায় পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা। আমার মামুনুল হক যখন কারাগারে যায়, আহারে রিমান্ডে যাওয়ার পরে যখন বের হয় সুস্থভাবে দাঁড়াতেও পারে না, হুইল চেয়ারে করে ঠেলা লাগে। যখন আমার দেলোয়ার ভাই, যখন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হয়, তখন তারা সুস্থ হয়ে হাঁটতেও পারে না। আবার অপর দিকে যখন পরিমণিরা রিমান্ড থেকে বের হয়, তখন তাদের হাতে মেহেদির রং পাওয়া যায় রে। ঠিক না বেঠে? এইগুলো করে আলেমুল আমাদের জেলে ভরে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁসির কাস্টে ঝুলায়, দেশ ছাড়া করে। আমার কোরআনের পাখি 13টা বছর। আহারে সোনার মানুষ, এখনো যদি কোনো জায়গায় আল্লামা সাঈদীর ওয়াজের ক্যাসেটটা বাজে, কোনো টেলিভিশনে যদি ওয়াজটা খাটিয়ে দেয়, ওয়াজটা চালিয়ে দেয়, মানুষ থমকে দাঁড়ায়, দলমত নির্বিশেষে সবাই শুনতে থাকে। কি মধুর কণ্ঠস্বর, কি মধুর বাণী, কি মধুর সুরে কথা বলে রে। আর এই মানুষটার 13টা বছর কারাগারে রেখে দিল কোরআনের ময়দান থেকে বঞ্চিত করে। ঠিক না বেঠে? শুধু তাই নয়, জীবনের শেষ দিনটাও আমার শুনলাম এখন দাদাদের চক্রান্তে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করা হলো। ওগো আমার ভাইয়েরা, এই আলেমুল আমাদের এত নির্যাতন নিষ্পেষণ, জেল দিলেন, জুলুম করলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন, ইনজেকশন পুশ করলেন। আর মারা যাওয়ার পরে আমার ইমাম যাইয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর আমার নবী অমনি আপনার লাশ রিসিভ করে নিয়ে যাবে না, তা হবে না। ঠিক না বেঠে? হবে। সুতরাং আগে দেখবেন এর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে বলবো সে আসলে রাসূলের দলের কিনা। যদি রাসূলের দলের না হয় তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। দাদার দেশের লোক হলে কি কথা কয় না? দাদারা হুমকি দিচ্ছে, চলো চলো, কনে চলো, ঢাকা চলো, বাংলাদেশ চলো। আমরাও বললাম আইসো, আমরা তার কাটারি কানে কাশি নিয়ে বসে আছি। আগে কাটবো তারপর ঢুকাবো। কথা কয় না? কথা কি বোঝা গেছে? এইসো খেলা হবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা শামীম ওসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা শামীম ওসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ঠিক না বেঠে কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না এখন আর টেলিভিশন খুললে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি ভাজা যায় এটা শেখানোর মানুষ পাওয়া যায় না কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার রান্না করা যায় বার্গার বানানো যায় সেটা বলার মানুষ পাওয়া যায় না কাঁচামরিচ কেমন করে শুকনের সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে পানিতে দিলে জীবন্ত হয়ে আবার নদীতে পুকুরে ঝাঁপ দেয় এটাও শেখা হলো না এখন আর টেলিভিশন খুললে আমরা এটা শুনি না এই মোবাইল কে দিয়েছে ঠিক না বেঠে সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না এটা তো গেল দিনের কথা রাত্রে 80 রাকাত 90 রাকাত 100 রাকাত তাহাজ্জুদ পড়ার শামীম ওসমানকে পাওয়া যায় না সালমান এফ রহমানের মতো দরবেশ বাবা চলে গেল রে ঠিক না বেঠে সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না ওগো আমার ভাইরা আল্লাহর নবী মেরাজে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কাঁদে আর একজন জাহান্নামে হাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো জিবরাইল একজন দেখি জান্নাতে কান্নাকাটি করে অপরজন দেখি জাহান্নামে হাসে কারণটা কি জাহান্নামের হাসা শাস্তির মধ্যে থেকেও কেন এই লোকটা হাসাহাসি করে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন ওগো নবী গো যেই লোকটি জান্নাতে ওই লোকটি দুনিয়ার পরে আলেম ছিল আর যেই লোকটি জাহান্নামে ওই লোকটি দুনিয়ার পরে চোর ছিল দুইজনেরই একজন করে পুরুষ সন্তান ছিল আলেম লোকটি চিন্তা করলো ইমামতি করে তো দিন যায় না আল্লাহর পথে থেকে তো তেমন একটা দিন চলে না কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না সুতরাং আমার একটা ছেলেকে আমি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করাবো যাতে নেতা হওয়ার পরে সয়াবিন তেল খাটের নিচেই ঢুকাইতে পারে যেন বেগম পাড়ার কানেডায় বাড়ি বানাইতে পারে যেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে যেন আমেরিকায় সন্তান পড়াইতে পারে যেন দুবাই আবুধাবিতে বুর্জ খলিফায় যেন বিল্ডিং কিনতে পারে যেন থাইল্যান্ডে পিকনিকে যেতে পারে যেন মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতে পারে এই জন্য আলেমের সন্তান ওই পথে দিল যেই পথে গেলে চুরি করা যায় দুর্নীতি করা যায় আর ওই যে চোর চিন্তা করলো সারা জীবন তো চুরি করলাম গুনাহ করলাম খারাপ কাজ করলাম সুতরাং আমার সন্তানকে আমি আলেমের পথে দেব আল্লাহর পথে দেব আলেমের কাছে দেব যেন একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে যায় ওগো আল্লাহর নবী ওই চোরের সন্তান পৃথিবীর পরে আলেম হয়েছে দিনদার ইমানদার হয়েছে আর ওই আলেমের সন্তান পৃথিবীর পরে চোর হয়েছে ওই চোর যত চুরি করে যত তিরানের চাইল মেরে খায় যখন রাস্তা কেটে নিয়ে যায় ব্রিজের টাকা মেরে খায় ওই পদ্মা সেতুই যখন দুর্নীতি করে বেগম পাড়ায় যখন বাড়ি বানায় তার আমল নামার গুনাহগুলো বাবার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসেবে অল্প করে করে আসতে থাকে আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়েছে এই আলেম মানুষটার নেক আমলগুলো হালকা হয়ে যাচ্ছে আর বদ আমল ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে ওই সন্তানের কারণে এই পিতা জাহান্নামে যাবে তার জন্য জান্নাতে থেকেও এই লোকটি কান্নাকাটি করে অপরদিকে যেই লোকটি জাহান্নামে তার সন্তান আলেম হয়েছে আল্লাহওয়ালা হয়েছে আবেদ হয়েছে যার কারণে যত ভালো কাজ
করে গো, ওই ভালো কাজের সাদকায়ে জারিয়া বাবার আমল নামায় আসে। আস্তে 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 ওই বাবার আমলের খাতাটা ভারী হয়ে যায়, গুনার খাতাটা হালকা হয়ে যায়। আর কিছুদিন পরে এই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাবে। যার জন্য এই চোর জাহান্নামে বসে বসেও হাসাহাসি করে বলেন সুবহানাল্লাহ। তার মানে সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আপনি আল্লাহওয়ালা হইলেন অথবা না হইলেন, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যদি এই কোরআনের খাদেম হয়ে যায়, যদি কোরআনের খেদমতকারী হয়ে যায়, ওই সন্তান আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাদ্রাসার সভাপতি নাম কি জানো? মাদ্রাসার সভাপতি কায়ুম আলী, আইয়ুব আলী মেম্বার, সরল মানুষ, সোজা মানুষ। এই জায়গাটা দান করেছেন, এই জায়গাটায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করেছেন। ভাইরা আমার, ওনার সন্তান আলেমে দ্বীন হয়েছিলেন, কোরআনের একজন খাদেম হয়েছিলেন। আল্লাহর পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিকৃতি, তাকে মেন্টালি ব্রেনকে একটু বিকৃত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার এই মানুষটাকে সুস্থ করে দিতে পারে না, পারে না। আমার মেম্বার সাহেব আইয়ুব আলী মেম্বার দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমি মুসাফির মানুষ, দোয়া করি। আমার আইয়ুব আলী মেম্বার কত টাকা দান করলেন নামটাও উপরে আছে। জনাব আইয়ুব আলী মেম্বার তিনি পুরান চাপড়ির 2000 টাকা করলেন দান। আল্লাহ আমাকেও কিছু হাদিয়া দিয়েছে। আল্লাহ তুমি দয়া করে আমার মেম্বারের নেক হায়াত দিয়ে দাও। সন্তান আল্লাহ চাহিদা সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ তুমি দয়া করে সন্তানকে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা মুকুল সরকার পুরান টেপরি 1000 টাকা, বাজার কালেকশন হয়েছে 5040 টাকা। দেলাওয়ার হোসেন দিয়েছে পুরান টেপরি নগদ 500 টাকা। জাহাঙ্গীর আলম দিয়েছে বালসাবাড়ি, বালসানা ঝালসাবাড়ি নগদ 500 টাকা। আব্দুল্লাহ প্রবাসী সৌদি আরব থেকে। ও আমার ভাইরা বসেন, এখনো তো খিচুড়ি আছে আপনাদের পকেটে, যা আছে মাদ্রাসার জন্য আমার বাচ্চারা যাচ্ছে, একটু দান করে যান, যা পারেন দিয়ে যান। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য দান করলে কোনো ক্ষতি নাই, বরং আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 500 টাকা, কেউ উঠবেন না। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে মুনাজাত করে দেব। আর খিচুড়িগুলো তো আছে, খিচুড়ি না নিয়ে যাওয়া যাবে না রে। রাজি আছেন না নাই? পকেটে হাত লাগান। আল্লাহর নবীর ঘরের জন্য একজন মাহরুম হবেন না। নিজের পকেটে না থাকলে পাশের ডার পকেটে হাত দেন।